আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার, কেমন আছেন? তো আজকে হচ্ছে শুক্রবার। আপনারা তো সবাই সবসময় আমার ভিডিও দেখেন আমার বিড়ালদেরকে নিয়ে। তো আজকে হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, সবাই আমার ব্লগ ভিডিওটাতে সাপোর্ট করবেন। তো আজকে যেহেতু শুক্রবার, তো বাসায় একটু রান্নাবান্না করতেছি। আর আমি সবসময় আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা কাচ্চাদেরকে প্রতি সপ্তাহে একটু চেষ্টা করি ভালো খাওয়ানোর জন্য। যদিও সবসময় ভালো খাই আলহামদুলিল্লাহ, তবে শুক্রবার আমি একটু কি বলে বিয়েবাড়ির খাবারের ব্যবস্থা করি, যেটা কিনা আমরা বিয়েবাড়িতে সবসময় খেয়ে থাকি। তো যেহেতু শুক্রবার সবাই বাসায় থাকে, তো চেষ্টা করি আমি মুরগির রোস্ট, গরুর রেজালা এবং সাদা পোলাও রান্না করার। তো আজকেও আমি সেই খাবারগুলোই রেডি করতেছি। এখানে হচ্ছে পোলাও আমি দমে দিয়ে রাখছি, আর এটার মধ্যে হচ্ছে রোস্ট করব। আর সব সময় আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে শুক্রবার একটু এই ধরনের খাবারগুলো রান্না করে খাওয়াতে, আর ওরা হচ্ছে এটা খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। যেহেতু সব সময় হচ্ছে একটু মাছ মাংস প্রতিদিনই রান্না করি, তো এটা হচ্ছে প্রতি সপ্তাহে আমি মুরগির রোস্ট, রেজালা এবং পোলাওটা রান্না করার চেষ্টা করি। আমি এদিকে রান্না করতেছি আর আমার বাচ্চারা দেখেন এই যে বারান্দায় বসে বসে পাখি দেখতেছে, আর এদিকে স্নো, রিম ওরা বসে আছে। তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ, আমি সব কিছু খাবার টেবিলে দিয়ে দিছি, সার্ভ করে ফেলছি। তো এই যে আমার ফাইনাল রান্না বান্নার লুক, সব কিছু টেবিলে রেডি করে দিছি। তো মেয়ে এবং মেয়ের জামাই ওরা বসে পড়ছে খাওয়ার জন্য, দুপুরের লাঞ্চ করবে। আর আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, ও একটা কাজে গেছে। তো ও বলতেছে তোমরা খেয়ে ফেলো, আমি একটু পরে এসে খাবো। এই জন্য ওদেরকে খাবারটা আগেই দিয়ে দিছি, ওরা খাচ্ছে। যেহেতু সব সময় আপনারা আমার বিড়ালের ভিডিও দেখেন, সেহেতু ভাবলাম যে সব সময় তো আর বিড়ালের ভিডিও দিলে চলবে না, মাঝে মাঝে আমি নিজের একটু লাইফস্টাইলটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে কাসিফের জন্য ভাত মানে পোলাওটা বেড়ে রাখছি, আর এখানে তারা সবাই মজা করে খাচ্ছিল। আর আমি এখন খাবো না, কারণ আমার এখন ক্ষুধা নাই, আমার খেতে খেতে একটু লেট হবে। আমি আগে আমার ইউটিউব চ্যানেলে সবসময় রান্নাবান্নার ভিডিও আপলোড করতাম, কারণ ওই চ্যানেলটা আমার এখন আর নাই। সবসময় আমি আমার রান্নাবান্না লাইফস্টাইলটাই শেয়ার করতাম। তো তারপর হচ্ছে ওই ইউটিউব চ্যানেলটা আমার নষ্ট হয়ে যায়, মানে বাদ হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি আর ওই ভিডিওগুলা মানে ব্লগগুলো আর করি না, মনটাই খারাপ হয়ে গেছে। কারণ ১ বছর হয়ে যাওয়ার পরও আমার কোনো মনিটাইজেশন আমি পাই নাই, যার কারণে মন নষ্ট হওয়ার কারণে আমি আর কোনো ব্লগ ভিডিও বানাতাম না। তো এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে মাঝে মাঝে আমার ব্লগ ভিডিও দেওয়ার জন্য, আমার লাইফস্টাইল ভিডিও দেওয়ার জন্য। তো এখানে কিন্তু ওদের সাথে ময়নাও বসে পড়ছে খাবারের জন্য। তো ময়না বারবার করে আমার মেয়ে জামাইয়ের কাছে হচ্ছে গোশত চাইতেছিল। আর আসলে আমার ঘরের সবাই কিন্তু আমার বিড়ালদেরকে অনেক ভালোবাসে, সেই সাথে আপনারাও ভালোবাসেন জানি। আমার বাচ্চারা সবসময় কিন্তু আমাদের খাবারের পাশেই থাকে, বাট ওরা কিন্তু কখনোই মানে দুষ্টামি করে না, খাবার সময় পাশেই বসে থাকে, একটু মেও মেও করে, আমাদের ইচ্ছা হলে দেই। আর যদিও এই খাবারগুলো ওদেরকে এভাবে দেওয়াটা একদমই উচিত না, তারপরও আমার মেয়ের জামাই হচ্ছে ময়নাকে সুন্দর করে ওকে মশলা ছাড়া যে ভিতরের মাংসটা আছে সেই মাংসটাই দিচ্ছে, ও খাচ্ছে। তো অনেকে আবার মনে করতে পারে যে খাবারের সময় বিড়ালকে সামনে নিয়ে খাচ্ছে, তো এটা কোনো ব্যাপার না, আমরা সবাই ওদেরকে ভালোবাসি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।